হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা মেইন মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়, আর সেই সাথে দেখব যে আসলে পোস্ট ট্যাগ এবং এটা আসলে কিভাবে কাজ করে, পোস্ট ট্যাগ কি এবং এটা কিভাবে কাজ করে। দুইটা টপিক আমরা একটা ভিডিওতে কভার করব। তো চলে যাই, শুরু করি। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। বর্তমানে আমি কিছু পূর্বের ভিডিওতে বলেছিলাম আমি কিছু পোস্ট করব আমাদের এই যে এই টেমপ্লেটটা অনুযায়ী, যে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই মানে আমরা যে মেনুটা সাজাবো এক্স্যাক্টলি এর জন্য কিছু পোস্ট আমার করা জরুরি ছিল, আর আমি কিছু পোস্ট করেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আসি পোস্ট ট্যাগ বা পোস্ট ট্যাগ কিভাবে কাজ করে। তো আমরা এই প্রথম যে ফুটবলটা যদি একটু ওপেন করি, এটা ওপেন করার পর আমরা এর আগের একটা ভিডিও ছিল যে কিভাবে পোস্ট করবেন, আর সেখানে লেবেলের ব্যবহার সম্পর্কে আমি ডিটেলস বলেছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমি আই বাটনে দিয়ে দেবো। তো এখানে ফুটবল স্পোর্টস নিউজ একটা লেবেল ব্যবহার করা হয়েছে। এখানে লক্ষ্য করে দেখবেন যে আমার মেনুটার কিন্তু স্পোর্টস নিউজ ছিল আর এটা ছিল ফুটবল। তো চেষ্টা করবেন যখন কোনো পোস্ট করবেন আপনার মেনুতে যেটা সাব মেনু বা মেনু বা আপনি যেটা মেগা মেনু হিসেবে রাখতে চাচ্ছেন, এই পোস্টটা আসলে কোথায় রাখতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা আপনি এখানে উল্লেখ করবেন বা লেভেলের নামটা এখানে সেভ করবেন। প্রথমত এটা থাকবে না, আপনাকে ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমরা এটার ব্যবহার একটু পরে বাস্তবে দেখতে পাবো। আমরা একটু এটা ব্যাক করি। তো এখানে আমি অনেকগুলো পোস্ট করেছি আমার ওয়েবসাইট রিলেটেড আমি অনেকগুলো পোস্ট করেছি। তো প্রত্যেকটা পোস্টে দেখবেন যে লেভেল ব্যবহার করা, এন্টারটেনমেন্ট, পিন্টারেস্ট মার্কেটিং, এই লেভেলটা কোথায় ব্যবহার করতে হয় সেটাও আমরা একটু আগে দেখলেন। তো ঠিক আছে, আমরা একদম মেনু ক্রিয়েটে চলে যাই। তো মেনু ক্রিয়েটে যাওয়ার জন্য আমাদের সবার প্রথমে যেতে হবে কোথায়, লেআউটে। তো আমরা লেআউটে যাই। লেআউটে যাওয়ার পর আমরা এখান থেকে যাব আমাদের মেইন মেনুতে আমরা এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পর আবার এখানে যেগুলো আসছে সেগুলো থাক, এগুলো আপাতত দরকার নেই। আপনি এখানে বলতে পারেন মেইন মেনুর একটা নাম চেঞ্জ করতে পারেন আপনার পছন্দের মতো, বা আপনি যেটা বুঝেন সে নামটা দিতে পারেন। তো আমাদের এখানে এটা মেইন মেনু আছে, মেইন মেনুই থাক। এরপর লিঙ্ক লিস্ট, এখানে দেখতে পাচ্ছেন ফিচার্স, মাল্টি ড্রপ ডাউন টু, এই যে এটা আর কি সাজিয়েছে তারা, যে ফিচার্সের নিচে মাল্টি ড্রপ ডাউন নিচে ড্রপ ডাউন 1 2 3 এভাবে। তো তারা ফুল লিস্টটা তারা এখানে দিয়েছে। তো আমাদের এগুলো মূলত দরকার নেই, আমরা এগুলো সবগুলো ডিলিট করে দেবো। ওকে, তো আমরা সবগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা একে একে মেনুগুলো যোগ করব। তো আমরা প্রথমত কি যোগ করব, আমাদের মেইন মেনুটা যোগ করব বা মেগা মেনুটা যোগ করব। এই জন্য আমরা মেগা মেনুটা আমাদের যদি ইমেজটা দেখি, ইমেজে আছে কি ফেসবুক মার্কেটিং। তো ঠিক আছে, আমরা এখানে ইমেজে আছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এটা হচ্ছে আমাদের মেগা মেনু। তারপর মেগা মেনু হচ্ছে এন্টারটেনমেন্ট। তারপর মেগা মেনু হচ্ছে স্পোর্ট নিউজ। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা, এটাকে মেগা মেনু হিসেবে যদি যোগ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমত এখানে লিখবো যে আমাদের অ্যাড এ নিউ আইটেম, এটাতে ক্লিক করি। তারপর আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে, আমাদের নামটা উল্লেখ করি যেটা আমাদের মেনু নাম হবে, মেগা মেনু নেম। এরপর আমাকে সাইট ইউআরএল দিতে বলছে। তো সাইট ইউআরএল আসলে কোনটা, একটা ওয়েবসাইটের। তো আমরা তো অনেকগুলো পোস্ট ব্যবহার করছি, সেখানে লেভেল ব্যবহার করছি। তো এইটার একটু যদি নিচের দিকে যাই, এখান থেকে দেখতে পাবো আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামে একটা ট্যাগ যুক্ত আছে। তো আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যে ইউআরএলটা পাচ্ছি সেই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে দিই। কপি করে আমরা এখানে বসায় দিই, দেন সেভ। ওকে, দেন এটাকে আমরা সেভে ক্লিক করে দিই। ওকে, তো এবার আমরা আবারও এটা সেভ করি। তো এটা সেভ হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের ব্লগটাকে রিলোড দিই, তো এখান থেকে দেখতে পাচ্ছি সবগুলো চলে গেছে, শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আছে। এটাতে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে দুইটা পোস্ট ছিল, এখানে আমাদের লেভেল ব্যবহার করা যে দুইটা পোস্ট ছিল, এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড দুইটা, এই যে এটা একটা যে দুইটা লেভেল আমি ব্যবহার করেছিলাম আমার মেনু ক্রিয়েট করার সাথে সাথে অটোমেটিক এখানে যোগ হয়ে গেছে। তো আমরা বাকি আমাদের যে বাকি এবার হচ্ছে এন্টারটেনমেন্ট, তারপর হচ্ছে স্পোর্টস নিউজ। তো ঠিক আছে, তার আগে
আমাদের এটা তো মেগা মেনু, তার আন্ডারে ছিল কি কিছু সাব মেনু ছিল, যেমন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং। তো এগুলো আমরা ক্রিয়েট করব। এটা যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা জাস্ট আমাদের লেআউটে যাব, তারপরে পুনরায় মেইন মেনু, এরপর আমরা এখান থেকে অ্যাড এ নিউ আইটেম, তারপর ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং। তারপর আমাদের সাইটের যদি আমরা নিচে যাই, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ফেসবুক মার্কেটিং এর লেভেলটা বা ট্যাগটা এখানে আছে। তো এটাতে আমরা ক্লিক করি, তারপর আমরা এটা কপি করে নিই। কপি করার পর আমরা আমাদের সেই ইউআরএল এর জায়গায় এটা পেস্ট করি, তারপর সেভ। এবার আমরা আরো কিছু যদি করি, এটাকে যদি আমরা সেভ করি, আচ্ছা সেভ করার পর আমরা এটাকেও সেভ করে দিই, দেখে আসি আসলে কেমন হচ্ছে। তো এবার আমরা যদি একটু রিলোড দিই, আমরা চেয়েছিলাম যে এখানে আসছে ফেসবুক মার্কেটিং, কিন্তু আমরা চেয়েছিলাম যে ফেসবুক মার্কেটিং এই মেনুটা থাকবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর নিচে, কিন্তু এটা আমাকে মেগা মেনুতে শো করছে। তো এর জন্য আমি কিভাবে এটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর নিচে নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপর আমরা মেইন মেনু, তারপর আমরা এখানে এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পর আমার এখানে একটু কাজ আছে। আবার যেহেতু যদি কোনো মেগা মেনুর আন্ডারে কোনো সাব মেনু আমরা ক্রিয়েট করতে চাই বা ক্রিয়েট করতে ইচ্ছুক হয় বা আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ফেসবুক মার্কেটিং এর আগে আমাকে আন্ডার স্কোর ব্যবহার করতে হবে। তো আমি আন্ডার স্কোরটা ব্যবহার করলাম, এরপর আমি সেভে ক্লিক করি। এরপর আমি এখানে এটাকেও সেভ করে দিই, এটাকেও আমরা সেভ করে দিই। ওকে, এবার আমরা যদি রিলোড দিই তাহলে এবার দেখি আমাদের পেজটা কেমন হয়েছে। তো এবার এই ফেসবুক মার্কেটিং কথাটা নেই, আমরা যদি এখানে কার্সর নিয়ে যাই তো আমাকে এখানে দেখাচ্ছে ফেসবুক মার্কেটিং। তো এরকম ভাবে আমার বাকি দুইটা আমি আবার ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে পুনরায় আমাদের মেইন মেনুতে যাব, তারপর আমরা এখান থেকে অ্যাড নিউ আইটেম, তারপর ইউটিউব। ওকে, তারপর আমাদের সেই ট্যাগটা আমরা ব্যবহার করি আমাদের ইউটিউব মার্কেটিং এর, কপি দেন পেস্ট। কিন্তু এটা তো আমার মেগা মেনুর আন্ডারে থাকবে, তার জন্য একটা আন্ডার স্কোর। এরপর আমরা সেভে ক্লিক করি। ওকে, এরপর আমাদের আরো একটা আইটেম যোগ করতে হবে, সেটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। একইভাবে আমরা সেই কপি করি, কপি করার পর আমাদের এখানে এটা পেস্ট করে দিই, দেন সেভ এটা, তারপর আমরা সেভে ক্লিক করি। ওকে, আমরা এবার ফুলটা দেখে আসি। আমাদের একটা সেকশনের, এই সেকশনের কাজটুকু আমরা কমপ্লিট করেছি। আমরা এবার প্র্যাকটিক্যালি দেখবো আসলে হলো কিনা। ওকে, এটা সেভ হয়ে গেল। এবার আমরা এটাকে রিলোড দিই, আমাদের এই ব্রাউজারটাকে লোড দেওয়ার পর এখান থেকে পিন্টারেস্ট মার্কেটিংটা বাইরে দেখাচ্ছে, তার মানে আমরা ভুল করেছি, এখানে আন্ডারস্কোর ব্যবহার করিনি। হ্যাঁ, রাইট, আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করিনি, তো আমাকে আন্ডারস্কোরটা ব্যবহার করতে হবে। ওকে, এবার আমরা এটাকে রিলোড দিই। তো ঠিক আছে, এবার আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার কার্সারটা নিয়ে যাচ্ছি, তো এবার দেখাচ্ছে আমাকে, দেখেন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং। আসলে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কিত কোনো কিছু দেখতে। তো পিন্টারেস্ট মার্কেটিং যদি ক্লিক করি, এই যে পিন্টারেস্ট মার্কেটিং যে দুইটা পোস্ট আমি করেছিলাম, সে দুইটা পোস্ট আমার এখানে শো করছে। খুবই ইজি বিষয়, জাস্ট কয়েকবার ভিডিওটা দেখেন, যদি একবারে বুঝতে না পারেন আর ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করেন তাহলে আরো ক্লিয়ার হবেন। তো ঠিক আছে, আমাদের একটা সেকশনের কাজ শেষ হয়েছে, আমাদের এবার বাকি দুইটা পার্টের কাজ আমরা একবারে শেষ করে ফেলবো। আমরা পুনরায় আমাদের ব্লগার লেআউটে যাই, মেইন মেনু, এডিট। এরপর আমাকে যোগ করতে হবে কি, আবার এন্টারটেইনমেন্ট মেনু। ওকে, এন্টারটেইনমেন্ট। তারপর আমরা এখান থেকে এন্টারটেইনমেন্টের ট্যাগটা ব্যবহার করি। দেন সেভ। এরপর আমাদের আরেকটা কি ছিল মেনু, এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের আরেকটা মেনু ছিল স্পোর্টস নিউজ, তার নিচে ক্রিকেট, তার নিচে ফুটবল।
ঠিক আছে। আমরা এটা কপি করি তার ট্যাগটা, তারপর আমরা এখানে এটা পেস্ট করে দিই। সেম স্পোর্টস এর নিচে কি ছিল, ক্রিকেট এবং ফুটবল, তাই না? তো আমরা এবার ক্রিকেট এবং ফুটবল সেই মেনুটা ক্রিয়েট করব। তো যদি স্পোর্টস নিউজের, যেহেতু এটা স্পোর্টস নিউজ মেগা মেনু, তার নিচে থাকবে সাব মেনু আকারে, তাহলে আমাকে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, আন্ডারস্কোর ক্রিকেট। তারপর আবার ক্রিকেটের সেই ট্যাগটা ইউজ করতে হবে। ওকে, সেভাবে আবার আরেকটা মেনু যদি আমরা ক্রিয়েট করতে চাই, সেটাও হচ্ছে স্পোর্টসের, সেটা কি, ফুটবল। এটা আবার সাইট ইউআরএল দিতে হবে কোনটা, আবার ওই ট্যাগটা। এখানে আমরা দেখতে পাচ্ছি ফুটবল আছে। ওকে, দেন সেভ। তো এখানে আরেকটা বিষয় যে আমার এখান থেকে কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারি, যে আমার সাপোজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে যেমন ইউটিউব মার্কেটিং, ফেসবুক থাকবে, তারপর ইউটিউব থাকবে, তারপর পিন্টারেস্ট থাকবে। তো আমি চাচ্ছি পিন্টারেস্টটা সবার উপরে শো করবে, ফেসবুক ইউটিউব নিচে শো করবে। তো এটাকে আমি যদি আপ করি, তাহলে এটা একবার উঠেছে। আমি তো আরেকবার আপ করি, তাহলে দেখেন পিন্টারেস্ট, তারপর হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব। তো আপনি চাইলে এটাকে আপ ডাউন করতে পারেন আপনার ইচ্ছা মতো, যেভাবে সাজালে আপনার ভালো লাগে। ওকে, দেন আমরা এটা সেভ করে দিই। আবারও এটা আমরা এখান থেকে সেভ করে দিই। ওকে, এবার আমরা আমাদের সাইটটাকে একবার দেখে আসি কেমন লাগছে দেখতে। একবার রিলোড দিই, এখানে দেখতে পাচ্ছি কিছু নেই, আমরা একবার রিলোড দিই। ওকে, তো এখানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখতে পাচ্ছি, তারপর দেখছি পিন্টারেস্ট মার্কেটিং, যেটা হচ্ছে আপ ডাউন করলাম একটু আগে। আগে কিন্তু এখানে ফেসবুক ছিল, তারপর হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব, এরপর হচ্ছে এন্টারটেনমেন্ট। তারপর আমরা আরো দুইটা মেনু ক্রিয়েট করেছিলাম, একটা হচ্ছে স্পোর্টস, ছিল মেগা মেনু, তার নিচে ছিল ক্রিকেট, তার নিচে ছিল ফুটবল। তো আমি সাপোজ ক্রিকেটে ক্লিক করলাম। এরপর ক্রিকেট রিলেটেড যে পোস্টগুলো আমি এখানে দেখতে পাবো। তো এরপর আপনি যদি কোনো পোস্ট করেন, আর সে পোস্টে নতুন কোনো যদি পোস্ট ব্যবহার করেন, আর সে পোস্টে যদি আপনি ক্রিকেট ট্যাগটা ব্যবহার করেন, সাপোজ আমি যদি এখানে আরেকটা পোস্ট করি, নিউ পোস্ট, তারপর আমি এক্ষেত্রে জাস্ট বললাম ওকে ক্রিকেট অ্যাট বাংলাদেশ, তারপর আমি এখানে একটা ইমেজ দিই। ওকে, ইমেজটা চলে এসছে। এরপর আমরা আমাদের সে লেভেলটা ব্যবহার করি, যেখানে কিনা আমাদের এই যে ক্রিকেট আমরা আগেই ব্যবহার করেছিলাম, পূর্বে ক্রিয়েট করা ছিল, তার কারণে এটা চলে এসছে। আমরা ক্রিকেট যেটা মেনু, সেটার আন্ডারে আমার এই পোস্টটা থাকবে। এরপর এটা পাবলিশে ক্লিক করি, কনফার্ম করি। ওকে, এরপর আমাদের এখানে কিন্তু মাত্র দুইটা পোস্ট আছে। কোথায়? এই যে ক্রিকেটে। আমরা যদি এবার এটা রিলোড দিই, তাহলে দেখেন এখানে তিনটা পোস্ট হয়ে যাচ্ছে। কেন? আবার সেই ক্রিকেট লেভেলটা ব্যবহার করা হয়েছে। তো লেভেল ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের মেনুটা ক্রিয়েট করতে পারি। ওকে, তো আমরা আমাদের সেই প্রথম ওভারভিউটা যদি একবার দেখে আসি, আমরা কি করেছিলাম আসলে। আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে, তারপর এন্টারটেইনমেন্ট থাকবে, তারপর স্পোর্টস নিউজ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস নিউজ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে কি কি থাকবে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে থাকবে ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট। পিন্টারেস্ট, ফেসবুক, ইউটিউব, যেহেতু যেহেতু এটা পরে আপলোড করছি। এন্টারটেইনমেন্ট থাকবে, স্পোর্টস নিউজের আন্ডারে থাকবে ক্রিকেট, ফুটবল। স্পোর্টস নিউজ, ক্রিকেট, ফুটবল। ওকে, মূলত এই ছিল মেগা মেরুর যে ফুল যে একটা স্ট্রাকচার, সেই জিনিসটা আমরা আজকে দেখলাম। আপনারাও বাসায় বসে প্র্যাকটিস করুন। একবার না পারলে বেশ কয়েকবার দেখে দেখে প্র্যাকটিস করুন। কোনো ভুল হলে বা কোনো আপনাদের জানার কিছু থাকলে, কোনো কোয়েরি থাকলে কমেন্টের মাধ্যমে জানান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।